মন্ত্রণালয়ের একটা কথা আপনাকে শেয়ার করি। ওই যে যাওয়ার সময় গেটে আর কি পুলিশরা আটক করে না, তো এইখানে আমি প্রথম দিন গেছি, পরের দিন আবার ভাইবা দিতে গেছি। তো এই নিয়ে হুজুর আপনি না কালকে আসলেন? আমি আল্লাহ আবার পাঠাইছে এই জন্য আসছি। আপনার কোনো অন্য উদ্দেশ্য আছে নাকি? উনিও হুজুর মানুষ তো ফাইজলামি করতেছে, আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? আমার কাছে না। তা আবার পরশু দিনে ভাইবা দিয়ে আসছি, আবার দেখা কয় আপনি আবার আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা। আমি নীলফামারী সরকারি কলেজ থেকে বোটানিক্যাল সায়েন্সে বিএসসি এমএসসি করি 2019 সালে। এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা ছোট্টখাটো জবে ঢুকি। এই জব করার পর মার্কেটিংয়ের জব, আপনারা হয়তো যারা করছেন হয়তো জানবেন কতটা কষ্টের। সকাল 8টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত করা লাগে। তা আমি এখানে চিন্তা করলাম যে এত কষ্টের চাকরি, গ্রাজুয়েশন পাস করার পর মানুষজন জিজ্ঞাসা করে কি করেন, তো আমি বলতে পারি না। স্যার হচ্ছে সেল রিপ্রেজেন্টেটিভ। এখানে অনেক মিথ্যা কথা বলতে হয় দোকানদারের সঙ্গে। তো আমি ভাবলাম যে আমি তো একটু আর কি, যদিও মাদ্রাসায় পড়ি নাই, তারপর আমার লেবাস দেখে অনেকে হুজুর হুজুর বলে, যার কারণে আমি ভাবলাম যে এইখান থেকে আমার যে কোনোভাবেই হোক ছাড়তে হবে, এই জগৎ ছাড়তে হবে। তখন আমার বন্ধুর পরামর্শে স্যার যে বললো রিপন সরকার এবং লিটন সরকার বড় ভাই, উনি কিন্তু আমার নিজের ভাই না, কিন্তু নিজের চেয়ে কোনো অংশেই কম না। এই বন্ধুর পরামর্শে, বড় ভাইয়ের মানে সাহসিকতায় আমি এখানে আসি। এসে প্রথমে আমরা দুই বন্ধুই আসছি আমরা বিসিএস টার্গেট নিয়ে, যে বিসিএস করবো আমরা। এসে প্রথমে বিসিএস অদিতি কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যাই। এই কোচিংয়ে যাওয়ার পর 2-3 দিন ক্লাস করার পর আমাকে কিছু প্রশ্ন করে এরা, যেগুলো আমি পারি না। মানে আমি কোম্পানির সঙ্গে যুক্ত থাকার কারণে লেখাপড়ার অনেক বাইরে ছিলাম। তো রিপন মোটামুটি ভালোই পারে। তো এখন ও বলতেছে যে তাহলে আমি এখানে ভর্তি হই, তুই 3য়-4র্থ শ্রেণীতে যা। তখন আমার এই তালতলায় প্রথম আসি। আসার পর এক ভাইয়ের পরামর্শে, যে হাফিজ স্যার আগে, উনি যে কোচিংয়ে পড়ে ওই কোচিংয়ে হাফিজ স্যার আগে ক্লাস নিত। তো বলতেছে হাফিজ স্যার খুব আন্তরিক, খুব ভালো, তুমি ওই কোচিংয়ে যাও। তার আসার পর স্যারের সঙ্গে কথা বলে ভালো লাগলো, 2-1টা ক্লাস করলাম, করার পর এই কোচিংয়েই ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ আমাদের কোচিংয়ে পর্যাপ্ত ল্যাব থাকার কারণে কেউ কিছু বলতো না। আমি 1 না 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইপ করছি। পরে প্রথম টাইপের পরীক্ষা দিলাম, প্রথমটাই আলহামদুলিল্লাহ 60 লিপি টাইপে পাস করছি আমি, 25-30 গতি। তারপর কম্পিউটার কাউন্সিলে প্রথম যখন টাইপ দেই, অনেকেই কিন্তু আমাকে ভয় দেখাইতো যে এখানে আপনার সফটওয়্যারের টাইপ, এই টাইপ সেই টাইপ, আপনি পাস করবেন না। তা আমি আল্লাহর উপর ভরসা করে প্রথমেই গিয়ে আমি সফটওয়্যার যে টাইপ হয় এটা আমি মাথায় নিয়ে নিই, যে সফটওয়্যারের টাইপ। আমি শিট দেখে, জাফর ভাই আমার পাশে বসা ছিল, আপনি পাশে বসেছিলেন না? আমি বললাম ভাই এটা কি ওই নর্মাল টাইপ দিলেই হবে না সফটওয়্যার অন্য কিছু? তো ইনি বললেন নর্মাল টাইপ দাও, ইনশাল্লাহ পাস হবে। তো আমি নর্মাল টাইপ করা শুরু করলাম। যখন 10 মিনিটের আরও 1 মিনিট বাকি আছে, তার আগেই আমার শিট কমপ্লিট করে দিছি। আমি শিট কমপ্লিট করার পর কারেকশন করা শুরু করছি। তারপর একটু ভয়ে আছি যে আমার পাস আসবে কি না, মানুষজন ভয় দেখায় এই সেই। তা আলহামদুলিল্লাহ রেজাল্ট দিল রাতের বেলা, আমার রেজাল্ট আসছে। ভাইবা দিছি, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ ওইখানেও হইতে পারে। আরও বেশ কয়েক জায়গায় ভাইবা দেওয়া আছে মন্ত্রণালয়ের একটা কথা আপনাকে শেয়ার করি। ওই যে যাওয়ার সময় গেটে আর কি পুলিশরা আটক করে না, তো এইখানে আমি প্রথম দিন গেছি, পরের দিন আবার ভাইবা দিতে গেছি। তো এই নিয়ে হুজুর আপনি না কালকে আসলেন? আমি আল্লাহ আবার পাঠাইছে এই জন্য আসছি। আপনার কোনো অন্য উদ্দেশ্য আছে নাকি? উনিও হুজুর মানুষ তো ফাইজলামি করতেছে, আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? আমার কাছে না। তা আবার পরশু দিনে ভাইবা দিয়ে আসছি, আবার দেখা কয় আপনি আবার আসছেন। তা আমি পরপর আলহামদুলিল্লাহ কয়েক মাস টিকতাম না। আমি চিন্তা করলাম বাসায় গেলাম ঈদে, চিন্তা করলাম যে ঈদের আগেই আমাকে চাকরি নিতে হবে, কুরবানি ঈদের আগেই। তো আমার বন্ধুর ভাই আর্থিক মানসিক বিভিন্নভাবে সাপোর্ট দিত। এরা বলতো বন্ধু তোমার হবে। আমার চেয়ে ওরা বেশি চিন্তা করে যে আমার চাকরি এখনো হয় না কেন। আমার প্রায় 18 মাস কোচিংয়ে ভর্তি হওয়ার 18 মাস। তো এরা কয় এখনও তোমার চাকরি হয় না, তোমার চিন্তা করার কারণ নাই, আমরা তো আছি। আমার বন্ধুর সুন্দরবন গ্যাস ফিল্ডে চাকরি হয়েছে, বড় ভাই তো জয়েনই করেনি। দুই ভাইয়ের একই দিনে একই দপ্তরে হয়, সিনিয়র স্টোর কিপার আর স্টোর কিপার।
তারপরে এরা আর্থিক মানসিক বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া শুরু করলো। তারপরে আমি চিন্তা করলাম আমি আমার জন্য না, আমার চাকরি তো আল্লাহ দিলে হবে, কিন্তু আমার জন্য না, আমার বাবা মা, আমার বন্ধুর বড় ভাই যে সাপোর্টটা দিচ্ছে এদের জন্য হলো আমার চাকরিটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। যার কারণে আমি পড়া শুরু করলাম। আর আমার ছোট ভাই দুইটা আছে, এরা রুমের মধ্যে যদি পড়া শুরু করে, আপনি যদি খাওয়ার জন্য যদি ওদেরকে বলেন যে ভাইয়া ভাত খাও, এরা খাওয়া দাওয়া বাদ রাত 3টা পর্যন্ত পড়ে। তো আমি কি এত ছোট ছোট বাচ্চা যদি রাত 3টা 4টা পর্যন্ত পড়ে, আমার তো বয়স প্রায় শেষ, আমি পড়লে সমস্যা কি? আমিও ওদের সঙ্গে পড়া শুরু করলাম। তো কোন দিক দিয়ে ফজরের আজান দিতে আমরা বুঝতেই পারতাম না, একবারে নামাজ পড়ে ঘুমাইতাম। তারপরেও কিন্তু কোচিংয়ে আমি 9টার আগেই আসতাম, একবারে খাবার নিয়ে এখান থেকে আবার 11টায় যাইতাম। তো এই জগতে হচ্ছে আপনাদের মেইন এখানে আসার উদ্দেশ্য কি? চাকরি নেওয়া। তো এখানে চাকরি নিলে আপনাকে টেকনিক্যাল যে সাইডটা, এটা স্ট্রং হতে হবে। আপনি শর্ট হ্যান্ড করেন, টাইপ করেন, এটা স্ট্রং হতে হবে। এটা স্ট্রং হওয়ার পর আপনার রিটেনে ফোকাস করতে হবে। রিটেন মার্ক অবশ্যই বেশি পাওয়া যাবে, রিটেন মার্ক বেশি না পেলে আপনার চাকরি হবে না। জেলা কোঠা, মামা খালু, এই সেই আছে, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আপনার রিটেন মার্ক পাইতে হবে, এই জন্য আপনার পরিশ্রম করা লাগবে। বড় ভাই একটা কথা বলতো, উনি বলছিল যে আচ্ছা তুমি বাজারে কি মাছ কিনবা, পুঁটি মাছ কিনবা না রুই মাছ কিনবা, সেটা তোমার উপর, তোমার পকেটে কতটুকু টাকা আছে সেইটাই হচ্ছে তোমার পুঁটি মাছ কিনবা না রুই মাছ কিনবা নির্ধারণ করবে। এরকম হচ্ছে এই জগতে আপনার কতটা আপনি অভিজ্ঞ হয়েছেন, এই অভিজ্ঞতার উপর আপনার নির্ভর করবে যে আপনি কোন চাকরিটা নেবেন। এখন আপনার টার্গেটেই যদি থাকে আমি 20 গ্রেডের চাকরি নেব, তো আপনি 20 গ্রেডেই পাবেন। টার্গেট যদি থাকে আমি 13 গ্রেডের নিব, 10ম গ্রেডের নিব, তা আল্লাহ আপনাকে ওইটাই দিবে। এই জন্য টার্গেট রাখতে হবে বড়, সেটা না হলেও তার কাছাকাছি হবে। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আর স্যারদের কথা কি বলবো, স্যাররা তো না বললেও নয়, তারা যেভাবে মানসিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, কোনো মাসে বেতন দিতে পারি নাই, 10-15 দিন দেরি হয়েছে, স্যারদের সঙ্গে শেয়ার করে নিছি আমি যে স্যার এরকম এই মাসে লেট হবে, স্যাররা বলছে আচ্ছা সমস্যা নাই, এই মাসে না পারো পরের মাসে ডাবল দিও, অথবা এই মাসে দেওয়ার দরকার নাই পরের মাসে দিও। এই মানসিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, এগুলো কিন্তু আপনারা সবার কাছে পাবেন না। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমার জন্য সবাই দোয়া করবেন।